এখানে এসআইআর এর ফর্মটা কি করে ফিল আপ করতে হবে রে? এই ফর্মটা কার? এটা তো এটা- দেখছি বৌদি। হ্যাঁ এটা ওর। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে বৌদির ডেট অফ বার্থ দিবি, হ্যাঁ তারপর বৌদির আধার নাম্বার দিবি, হ্যাঁ হ্যাঁ তারপর বৌদির মোবাইল নাম্বার দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইখানে আছে ফাদার্স নেম, মানে বৌদির বাবার নাম, মানে তোর শ্বশুর মশাইয়ের নাম হবে, বুঝলি? কেন? আরে ওর বাবা তো ওকে আমাকে সম্প্রদান করে দিয়েছে, তারপরে তো আমার নাম হবে ওখানে। কেন তোর নাম হবে? ফাদার্স নেম বলছে এখানে। আরে বাবা ওর বাবা যখন আমাকে সম্প্রদান করে দিয়েছে তখন তো আমার সব কিছু হয় না? তুই একটা মারুতি সুইফট গাড়ি কিনলি, আমি যদি তোকে বলি রাজীব তুই কি গাড়ি কিনেছিস, তুই বলবি আমি রাজীব গাড়ি কিনেছি? না, তখন আমি বলবো মারুতি সুজুকি কেন বলবি? তার কারণ হচ্ছে ওই গাড়িটার ম্যানুফ্যাকচারার মারুতি, তাই হ্যাঁ। তো বলবি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুই ম্যানুফ্যাকচারার নোস, তুই গাড়ির না। মালিক। হ্যাঁ তা ঠিক সেরকমই এটা বৌদির ম্যানুফ্যাকচারার তার বাবা, সুতরাং এখানে তার বাবার নাম হবে, তারপরে তার এপিক নাম্বার, তার মা তার এপিক নাম্বার, তারপরে স্পাউস নেমে গাড়ির মালিক, মানে তুই তোর নাম দিবি আর এখানে তোর এপিক নাম্বার দিবি। ও বুঝতে এবার পেরেছিস? বুঝতে পেরেছি, মানে বল দেখি। ফাদার্স এর জায়গাটায় ম্যানুফ্যাকচারারের নাম দিতে হবে। ফাদার্স এর জায়গায় ম্যানুফ্যাকচারারের কথা, ওটা আমার বাবার নাম হবে। ওটা আমার